মানুষ কালো কিংবা অসুন্দর এতে কিছু যায় আসে না। তোমার আচার ব্যবহারের মধ্যে তোমার ব্যক্তিত্ব ফুটে ওঠে। উচ্চশিক্ষা মূল্যহীন যদি তোমার ব্যবহার ভালো না হয়, যদি তোমার ব্যবহারে মানুষ কষ্ট পায়। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। প্রতিটি মানুষের পছন্দের কিছু কাজ থাকে, আমারও আছে অনেকগুলো। তার মধ্যে একটি হলো ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, পরিপাটি করে রাখা। তার মানে এই না যে আমার ঘরদোর কখনো অগোছালো হয় না, কখনো অপরিষ্কার হয় না, তবে হয় সেটা অল্প সময়ের জন্য। আমার যা আছে আমি তাতেই খুশি, আলহামদুলিল্লাহ। আর তা দিয়ে আমি সুন্দর করে সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি আমার এই ছোট্ট সংসারটাকে। শীত আসি করে শীতকাল চলে এসেছে, তবে শীত অনুভব হচ্ছে না তেমন একটা আমাদের এখানে। ঘরের মধ্যে থাকলে তো একটু মনে হয় না যে এখন শীতকাল। সন্ধ্যার পরে বারান্দার দরজা খুলে বারান্দায় দাঁড়ালে মনে হয় যে একটু একটু শীত লাগে। তবে এই সময়টা আমার কাছে খুব ভালো লাগছে, খুব বেশি একটা শীতও না আবার গরমও না, এমন একটা অবস্থা। এই শীতের শুরুতে আমি চাইছি আমার ঘরের কাজগুলো সুন্দর করে গুছিয়ে নিতে। মানে বেশি শীত যখন পড়বে তখন আমি একটু রিল্যাক্সে থাকবো, কারণ বেশি শীতের সময় দেখা যাবে যে গা হাত পা ব্যথা করবে বা অন্যান্য অনেক সমস্যাও দেখা দেয়। তো সেক্ষেত্রে শীত শুরুতে মানে শীত বেশি চলে আসার আগে ঘরের সব কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে আমার কাছে ভালোই লাগবে। এই জন্য আমি শীতের শুরুতে অল্প অল্প করে কিন্তু অনেক কাজ গুছিয়ে নিয়েছি। আর সংসারের কাজগুলো তো করতেই হবে, শীতকাল কি গরমকাল, তারপরেও শীতের সময় বেশি শীতে বেশি কাজ করতেও খারাপ লাগে অনেক সময়। তখন দেখা যাবে যে শুধু রান্নাবান্না করব, ঘরদোর গুছাবো, এই টুকটাকি প্রতিদিন যে কাজ থাকে সেগুলো করব, কিন্তু ভারী কিছু কাজ এই শীতের আগে একটু গুছিয়ে রাখছি। শীতের শুরুতে সম্পূর্ণ বাসাটাকে একটু ডিপ ক্লিন করে নিচ্ছি। আর এখানে এই তো সামনের যে দরজা, আমাদের মেইন গেট, তো এটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এগুলোতে তো অনেক বেশি ধুলাবালি পড়ে, যেহেতু এটা বাইরের দিকে থাকে দেখতে খারাপ লাগে, এটা একটু পরিষ্কার করে নিলাম। একজন আপু কমেন্টে বলেছিলেন যে আপু আমাদের এখানে অনেক বেশি শীত পড়ছে। তো আমাদের এখানে তেমন একটা শীত পড়ছে না এখনও, এই হালকা হালকা শীত। এই হালকা হালকা শীতে কিন্তু সংসারের কাজগুলো করতে খারাপ লাগে না। যখন বেশি শীত পড়ে তখন কিন্তু কোনো কাজ করতেও ইচ্ছা করে না। তারপরেও আমরা যারা গৃহিণী, আমাদের তো সবসময় কাজ করতে হয়, সংসারের কাজগুলো তো করেই যেতে হয়। ময়লা ধুলাবালি এগুলো পরিষ্কার করা, ঘরদোর গুছিয়ে রাখা, তাছাড়া রান্নাবান্না তো আছেই। আমাদের আসলে কোনো ছুটি নেই, কি শীত কি গ্রীষ্ম। তবে কিছু কিছু কাজ যদি গুছিয়ে রাখি, কিছু কিছু কাজ যদি একটু এগিয়ে রাখি, দেখা যাবে যে বেশি শীতের সময় এই কাজগুলো আর করব না, কারণ বেশি শীতের সময় তো এমনিতেই শরীর একদম ছেড়ে দেয়, খারাপ লাগে কাজ করতে। তো এটাই আর কি। আর এই ধরনের কাজগুলো তো আসলে আমাদের গৃহিণীদের সবসময় করতে হয়, প্রতিদিনই করতে হয়। তারপরেও ভারী কিছু কাজ শীতের শুরুতে করে নিলে ভালো হয়। যেমন পর্দাগুলো আমি ধুয়ে দেব, অল্প অল্প করে কাজ করে নিচ্ছি, এতে করে নিজের উপর চাপটা কম পড়বে। ঘরদোর পরিষ্কার করতে একটু কষ্ট হলেও কিন্তু পরবর্তীতে আবার ভালোই লাগে, কারণ ঘরদোর পরিষ্কার থাকলে, গুছানো থাকলে শরীর মন দুটোই ভালো থাকে। যখন যেটা ময়লা হয় সাথে সাথে যদি সেটা পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু একসাথে অনেক কাজ জমা হয় না, আর কাজ করতেও কষ্ট হয় না। তো বন্ধুরা, আমাকে ভালোবেসে যারা আমার ভিডিওগুলো দেখেন সব সময়, তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। আসলে আপনাদের একটু সুন্দর কমেন্ট, একটা লাইক কিন্তু আমাকে নতুনভাবে কাজ করার উৎসাহ যোগায়। এজন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ।
কারণ আপনাদের উৎসাহ পেয়েই কিন্তু আমি নতুন আরেকটি ভিডিও বানাতে মানে যত কষ্টই হোক চেষ্টা করি। তো এই যে ঘর গোছানো প্রায় হয়ে গেছে, সব কিছু মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। আর একদিনে কিন্তু পুরো বাসা পরিষ্কার করা সম্ভব হয় না, 2-3 দিন ধরেই আমি এই কাজগুলো করছি। যেমন বেডশিট পরিষ্কার করা, তারপরে এই যে পাপোশগুলো ধুয়ে নেওয়া, কিছু কিছু পাপোশ ধুয়েছি, আবার কিছু কিছু পাপোশ পরের দিন ধুতে হবে। তারপরে ভারী কাপড় চোপড় ধোয়া, এগুলো তো পরিবারের সদস্যদের সাথে ভাগাভাগি করেই করি। আমার ছেলে মেয়ে যেহেতু একটু বড় হয়েছে এখন, ওরাও হাতে হাতে আমার কাজে সহযোগিতা করে। তো এই কাপড় চোপড়গুলো কিন্তু আগের দিন ধোয়া হয়েছিল, তো ছাদ থেকে নিয়ে এসে এখন গুছিয়ে রাখছি। যখন যে কাজটা সামনে আসে সাথে সাথে যদি সেই কাজটা করে নেওয়া হয় তাহলেই কিন্তু বেশি ভালো হয়। এই কাপড় চোপড়গুলো যদি আমি ফেলে রেখে দিতাম পরবর্তীতে করার জন্য, গুছানোর জন্য, তাহলে কিন্তু দেখা যেত পরবর্তীতে আরও 5টা কাজ আমার জমা হয়ে গেছে। তো একসাথে অনেক কাজ করতে গেলে তো কষ্টই হয়ে যেত। তো সেটা না করে আমি এই যে সাথে সাথে কাপড় চোপড়গুলোকে ছাদ থেকে এনে গুছিয়ে রাখলাম। তো এইভাবে করে যদি একটু বুদ্ধি করে কাজ করা যায় তাহলে কিন্তু একা হাতেও অনেক কাজ করা যায়, কাজে তেমন একটা কষ্ট হয় না। আর কাজ মানেই তো কষ্ট, কাজে যে কষ্ট হয় না সেটা আসলে বলাটা ভুল, তবে একটু বুদ্ধি করে কাজ করলে কষ্ট কম হয়, এটাই আর কি। তো অফ ক্যামেরায় কিন্তু আমি রান্নাবান্না করেছি, আপনাদের সাথে আজকে রান্নাবান্না শেয়ার করিনি। তো এখানে এই তো দুপুরের খাবার দাবার যা রান্না করেছি সেগুলো টেবিলে নিয়ে নিচ্ছি সব কিছু। তো আজকে হলো অল্প অল্প করে কয়েক পদের রান্না করেছি। ডাল রান্না করেছি হচ্ছে মানে চালতা দিয়ে, বাড়ি থেকে চালতা আনা হয়েছিল, সেই চালতা দিয়ে ডাল রান্না করেছি। আর ডাল ভিজানো ছিল ফ্রিজে, তো সেটা নামিয়ে আর কি বড়া করে নিয়েছি। আর একটু মুরগির মাংস আলু দিয়ে ঝোলঝোল করে রান্না করেছি, আর সেই সাথে একটু পুঁটি মাছ ভাজি করেছি। তো অল্প অল্প করে 3-4 পদ রান্না করেছি আজকে। অনেক দিন আগের কিছু পুঁটি মাছ ছিল ফ্রিজে, তো দেখলাম যে এগুলো অনেক দিন হয়ে গেছে, অনেক দিন আরও থাকলে খেতে ভালো লাগবে না, সেজন্য আজকে বের করে এগুলো ভাজি করে নিয়েছি। পুঁটি মাছ শুধু একটু লবণ হলুদ আর মরিচ মাখিয়ে একদম শক্ত করে ভাজি করলে আমার কাছে খেতে ভালো লাগে, তো সেটা একটু করে নিয়েছি। আর এই তো আপনাদের ভাইয়াকে খাবার দিয়ে দিয়েছি, সে বাইরে থেকে এসেছে, তাকে খাবার দিয়েছি। আর আমি জোহরের নামাজ পড়ে তারপরে খাবো, আর কিছু কাজ আছে সেগুলোও করব। আর এরপরে তো 2 দিন পরে মাহিরের পরীক্ষা শুরু হয়ে যাবে, তারপরে দেখা যাবে যে ওকে সময় দিতে হবে। তো সেক্ষেত্রে আমি একটু আগে আগে ঘরের কাজগুলো গুছিয়ে নিতে পারলেই ভালো হয়, সেইটা চিন্তা করে আর কি সব ঘর দোর পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। আর বেশি শীতের সময় তো এমনিতেই এই কাজগুলো করা হবে না। তো এই যে ছাদ থেকে সুপার কভারগুলো আনা হয়েছে, এটা কিন্তু 2 দিন রোদে দিয়েছি, ভাবছি যে একটু মোটা যেহেতু যদি একটু ভিজা ভিজা থাকে সেজন্য 2 দিন রোদে দিয়েছি। তো এখন ভালোভাবে শুকিয়ে গেছে। ছাদে তো অনেক বেশি কড়া রোদ, তো গতকালকেই শুকিয়েছে, তারপরেও আমার মনে একটু খুঁতখুঁতানি ছিল যে যদি একটু ভিজা থাকে, সেজন্য আজকেও আবার রোদে দিয়েছি। তো এগুলো যেহেতু একটু ভারী, তো সেজন্য সবসময় কিন্তু ধোয়া হয় না। এই সুপার কভারগুলো অনেক দিন পরই ধোয়া হয়েছে। তো বেশি শীতের আগে এই ভারী কাজগুলো করে নিতে পারলে আমার কাছে অনেক বেশি শান্তি লাগে। এই তো এখন সুন্দর করে এগুলো আমি গুছিয়ে নেব। নিজেদের ব্যবহারের জিনিসপত্রগুলো যদি পরিষ্কার থাকে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। আসলে ঘরদোর পরিষ্কার করতে একটু কষ্ট হয় ঠিকই, তবে অনেক বেশি ভালো লাগে যখন সব পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসপত্র ব্যবহার করা হয়। চোখের শান্তি আর মনেরও শান্তি। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে ছিলেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।